প্রথমবার মেয়েটি তার বয়ফ্রেন্ডের বাড়িতে গেল। সে তার হুবু শাশুড়ির হাতের মাত্র একটি পকোড়া খেল, কিন্তু দ্বিতীয়টি নেওয়া মাত্রই এতক্ষণ হাসি মুখে থাকা তার হুবু শ্বশুরের মুখ হঠাৎ মলিন হয়ে গেল। শাশুড়ি কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমরা এমন কি পাপ করেছি যে এমন বউ পেলাম? এখন এই সংসার কিভাবে চলবে? মেয়েটি ভয় পেয়ে গেল। সে বুঝতেই পারল না শেষ পর্যন্ত সে কি ভুল করেছে। সে তার বয়ফ্রেন্ডের দিকে তাকালো, কিন্তু যে ছেলেটি সবসময় তার সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলতো সেও ঠান্ডা মুখে বলল, যাও শিয়া, আমরা ব্রেকআপ করছি। মেয়েটি হতবাক হয়ে গেল। তখনই ছেলেটির মা তার হাতে সদ্য দেওয়া জেডের চুড়িটি খুলে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিল। বিচলিত হয়ে সে তার ছোটবেলার বন্ধুর কাছে গেল। যখন সে বলল যে সে শুধু একটি পকোড়া খেয়েছিল, তখন বন্ধুটির মুখের ভাবও বদলে গেল এবং সে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানতে চাইল। মেয়েটি বলল, আমি তো শুধু সাধারণ চিজ আর ডিমের পকোড়া 7-8 বার চিবিয়ে খেয়েছিলাম, এতে এমন কি ছিল? কিন্তু এটা শুনেই তার বন্ধুও রাগ করে দাঁড়িয়ে গেল এবং বলল, এখন থেকে আমি আর কখনো তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। মেয়েটি পুরোপুরি ভেঙে পড়ল। একটি পকোড়ার কারণে তার 3 বছরের সম্পর্ক এবং 20 বছরের পুরনো বন্ধুত্বও শেষ হয়ে গেল। সত্যিটা জানার জন্য সে 5 লাখ টাকা খরচ করে একজন ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করল। গোয়েন্দা তাকে সতর্ক করে বলল, আমি সত্যিটা খুঁজে বের না করা পর্যন্ত কোনো মহিলার দেওয়া কিছুই খাবে না। এদিকে অফিসে সে বেস্ট এমপ্লয়ির পুরস্কার পেল এবং 1 লাখ টাকার বোনাসও পেল। তার সম্মানে সব সহকর্মী একটি ভোজের আয়োজন করল। কিছুক্ষণ পর সবার হাতে তৈরি পকোড়া টেবিলে এসে গেল। পকোড়া দেখা মাত্রই মেয়েটির বুক কেঁপে উঠল। সে উঠে ওয়াশরুমে যেতে লাগলো, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী সহকর্মী তাকে আটকে বলল, চিন্তা করো না, তোমার জন্য বিশেষ সবজির পকোড়া বানিয়েছি। এবার মেয়েটির আর কোনো অজুহাত রইল না। ভয়ে ভয়ে সে একটি পকোড়া খেয়ে নিল। কয়েক সেকেন্ড পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ পুরো পরিবেশ বদলে গেল। সহকর্মীরা তাকে ঘৃণা করতে শুরু করল। বস তাকে চাকরি থেকে বের করে দিল এবং সবাই তাকে ছেড়ে চলে গেল। এখন মেয়েটি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সে বুঝতেই পারছিল না প্রতিবার পকোড়া খাওয়ার পর কেন তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তখনই ব্যক্তিগত গোয়েন্দা তাকে কয়েকটি ছবি দেখালো। ছবিগুলোতে একজন রহস্যময়ী নারীকে দেখা যাচ্ছিল, যার হাতে ছিল সেই একই জেডের চুড়ি। এরপর মেয়েটি নিজের বাড়িতে ফিরে এলো। নতুন বছরের রাতে পুরো পরিবার তার পছন্দের খাবার তৈরি করল, কিন্তু মা একটি বড় প্লেট পকোড়া নিয়ে এলেন। ভয়ের কারণে মেয়েটি খাবারটি খেতে অস্বীকার করল। হঠাৎ মা, বাবা এবং পরিবারের বাকি সদস্যদের আচরণও বদলে গেল। ধাক্কাধাক্কির মধ্যে পুরো প্লেটটি নিচে পড়ে গেল। মা তাকে বকাঝকা করতে শুরু করলেন এবং বাবা রাগের মাথায় তাকে চড় মেরে দিলেন। ঠিক তখনই মেয়েটি দেখল তার বোনের হাতেও সেই একই জেডের চুড়ি। সে বুঝতে পারল তার কাছ থেকে কোনো এক বিশাল গোপন সত্য লুকিয়ে রাখা।